মৃত্যু আসার পূর্বেই পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করা উচিত। বিষয়গুলো হচ্ছে, সবাইকে আমার মৃত্যুর খবর বলবেন না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আমার মৃত্যুর সংবাদ শুনলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি। আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না, কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ। আমার মৃত্যুতে 40 কুলখানি মিলাদ করবেন না। যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন, তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না। আমার লাশকে সুন্দরভাবে গোসল করার ব্যবস্থা করে দিবেন। লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়। যথাসম্ভব দ্রুত দাফন করবেন আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকুন আর পড়ুন, আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু। আমার কবরের আযাব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি, সেই দোয়া করবেন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আমার হয়ে দান সাদকা করবেন। আমার সাদকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিয়েন, সেগুলোকে সমুন্নত রাখার চেষ্টা করবেন। আমার পরিবারের খবর নেবেন। আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন, আপনার সময় অতি নিকটে। আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন। না পারলে সাদকাহ জারিয়া করবেন আমার জন্য। তাও না পারলে আজীবন আমার জন্য দোয়া করবেন, আমি ক্ষমা করে দিব ইনশাআল্লাহ। কারো নিকট আমার কোনো ছবি থাকলে তা পুড়িয়ে ফেলবেন, ডিলিট করে দিবেন। আপনি আমার কাছে পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায় চেয়ে নেবেন আমার কাছে। আর যদি মরে যাই, পরিবারের কাছে চাইবেন। তারা না দিলে ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ, তোমার কাছে কালিমা নসিব করে উত্তম শহীদি মরণ চাই। কোনো প্রকার আযাব হিসাব ছাড়া জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করতে দিও হে পৃথিবীর মালিক। আমিন।